এই মাসটা আসলে ইমানদার যারা ইমানদার তাদের মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়, আনন্দ ঢেউ ওঠে। আর এই মাস ব্যাপী সারা মাস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা মাস ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করে থাকে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। এসব মাহফিলে এসব অনুষ্ঠানে কি হয়? এসব মাহফিলে এসব অনুষ্ঠানের মধ্যে আমার নবীর সৃষ্টি নিয়ে কথা হয়, আমার নবীর পৃথিবীতে শুভ আগমন করার কারণে আমার নবীর পৃথিবীতে আসা নিয়ে কথা হয়, আমার নবীর বিভিন্ন চারিত্রিক গুণাগুণ নিয়ে কথা হয় এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তার আদর্শবান হওয়া এবং তার আনুগত্যের প্রতি মুসলমানদের উদ্বুদ্ধ ও জাগৃত করে। বলুন না সুবহানাল্লাহ। কারণ এই মাসের 12ই রবিউল আউয়াল 20 অগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবার দিন সুবহে সাদিকের সময় পৃথিবীতে শুভ আগমন করে সমগ্র পৃথিবীকে ধন্য করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? এই মাসের 12ই রবিউল আউয়াল, এই মাসের 12 তারিখ সোমবার দিন সুবহে সাদিকের সময় আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর বুকে আসার সাথে সাথে তার টুক মুবারক নড়াচড়া করতে লাগলেন। তখন তার টুক মুবারকের কাছে কান দিয়ে শ্রবণ করা হলো, শোনা হলো। তখন তিনি তার টুক মুবারক দিয়ে বলতে লাগলেন, স্পষ্টভাবে তিনি তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী আসার পৃথিবীর জমিনের মধ্যে আসার সাথে সাথে টুক নেড়ে নেড়ে বলতে লাগলেন, মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো উপাস্য নাই। আর আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার সাথে সাথে কান্না করি, আর আমার নবী দুনিয়ার আসার সাথে সাথে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেন। তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ রাসূল, ওটা তিনি সাক্ষী দেন, উনি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ।